একাত্তরে পেয়ারাবাগান এলাকার মূর্তিমান আতঙ্ক ছিল শর্ষিনার পীর মাওলানা আবু জাফর সালেহ। পাকিস্তানিদের আশীর্বাদ পুষ্ট এই পীরের অনুসারীরা পেয়ারাবাগানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের উপর চালিয়েছিল নির্মম নির্যাতন। মাওলানা আবু জাফর সালেহ ফতোয়া দিয়েছিলেন, হিন্দু নারীরা গনিমতের মাল, তাদের ধর্ষণ করা জায়েজ। মুক্তিযুদ্ধের পর গ্রেফতার হলেও আজ পর্যন্ত এই পীর পরিবার একাত্তরের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করেননি। একাত্তরে শর্ষিনা পীরের ভূমিকা এবং স্বাধীনতা পদক নিয়ে শওকত মিল্টনের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। ছবি তুলেছেন এহসানুল গনি স্বজন। সন্ধ্যা নদীরও সেসব দিনের কথা স্মরণে এলে বুক যেন কাঁপতে থাকে ভয়ে। এই নদীর জল যুগ যুগ ধরে গোপন রেখেছে সেই সব স্মৃতি, আর এই এলাকার মানুষের কাছে সেই সব স্মৃতি যেন দুঃস্বপ্ন। মুক্তিযুদ্ধের সময় স্বরূপকাটের শর্ষিনার পীর মাওলানা আবু জাফর সালেহ এবং তার বাহিনীর নির্মমতার স্মৃতি তাই স্মরণ করতে চান না এসব এলাকার মানুষ। জাতীয় গণগ্রন্থাগারে রক্ষিত পত্রপত্রিকা এবং স্বাধীনতা যুদ্ধের দলিলখণ্ডে এই পীরের নানা কাহিনী পাওয়া যায়। ৭১-এর ৬ মে পাকিস্তানি হানাদার বাহিনী আসে স্বরূপকাঠিতে। তারা শর্ষিনার পুল থেকে শাহপাড়া পর্যন্ত লুটপাট চালায়। এই পীর পাকিস্তানি হানাদারদের কর্মকাণ্ডকে জায়েজ করতে সচেষ্ট ছিলেন। তিনি ফতোয়া দিয়েছিলেন, হিন্দু নারীরা গনিমাতের মাল, অর্থাৎ যুদ্ধ করে জয় করা পণ্য। ১৯৭২ সালের ৫ই জানুয়ারি দৈনিক পূর্বদেশ পত্রিকায় গণহত্যার ঘৃণ্য নায়ক শর্ষিনার পীর গ্রেফতার শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করে ৭১-এর ঘাতক দালালেরাকে কোথায় গ্রন্থে বলা হয়, শর্ষিনা মাদ্রাসার ৫ শতাধিক তালেবে এলেম প্রায় ৩০টি গ্রামে হামলা চালায়, বাড়িঘর ও বাজার লুটপাট করে কয়েক কোটি টাকার স্বর্ণ, খাবার, আসবাব ও নগদ টাকা পীর সাহেবের কাছে তুলে দেয়। বলা আছে কিভাবে পীরের নির্দেশে ইন্দেরহাট বাজার জ্বালিয়ে দেয়া হয়, লুটপাট করা হয়। তার সহায়তায় আটঘর কুরিয়ানা সহ আশেপাশের গ্রামগুলোতে হামলা করে পাকিস্তানি হানাদার ও পীরের মাদ্রাসার ছাত্ররা। মাওলানা আবু জাফর সালের আরও সব নির্মম কাহিনী জুড়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল খণ্ডে। দলিলের ৮ম খণ্ডে শর্ষিনার পীরের বাহিনীর কাহিনী বর্ণনা রয়েছে। বরিশালের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং মুক্তিযোদ্ধারাও ভয়াবহ বর্ণনা দিয়েছেন এই পীরের নানান কর্মকাণ্ডের। এর নিচে মানুষ আশ্রয় নিত। এর মধ্যেই তাদের লোকেরা মাছ ধরা কোচ দিয়া এরকম কোপাইতো, কোপাই তাদের উঠাইতো। তাকে কিন্তু আমরা কেউ ক্ষমা করিনি মনের দিক থেকে, এবং তার কোনো বিচার হয়নি। ২২-২৩ মান বোধ হয় জেলে ছিল, তার পা ধোয়া পানি খেয়েছে না আওয়ামী লীগের লোকেরা, জানি সব। যাই হোক, সে একটা কষাই তামার। শর্ষিনার পীর পাকিস্তানিদের কাছে এতটাই বিশ্বস্ত ছিলেন, মুক্তিযোদ্ধাদের হামলায় পিছু হটা পাকিস্তানিরা স্থানীয় থানাকে নিরাপদ রাখতে সরিয়ে নেয় পীরের আস্তানায়। পীরের বাড়িতেই ছিল জল্লাদখানা। ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির শক্ত ঘাঁটি শর্ষিনা পীরের পতন ঘটে ১১ নভেম্বর। তিনি ৫ শতাধিক সহকর্মী সহ আত্মসমর্পণে বাধ্য হন, তবে বেশ কিছুদিন জেল খাটার পর বের হয়ে আসেন। এই পীর এবং পীর পরিবার ৭১-এ তাদের ভূমিকার জন্য আজ পর্যন্ত কোনো ভুল স্বীকার করেনি। এ বিষয়ে এই পীর পরিবারের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান। শওকত মিল্টন, এটিএন বাংলা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা।